হরে কৃষ্ণ। পবিত্র দোল পূর্ণিমার দিন মরে গেলেও ভুলেও মুখে তুলবেন না এই জিনিস, তাহলে কিন্তু জীবন তছনছ হয়ে যাবে। এই পবিত্র দোল পূর্ণিমার দিনে এই জিনিস যদি আপনারা ভুল করেও খেয়ে থাকেন, তাহলে আপনার মতো দুর্ভাগ্যবান আর কেউ হবে না। আপনার জীবন তছনছ হবেই তো, আপনার জীবন তছনছ হওয়ার পাশাপাশি আপনার ভাগ্য কিন্তু বসে যাবে। তাই সকল ভক্ত ভক্তিমতী মায়েরা, পবিত্র দোল পূর্ণিমার দিনে আপনারা ভুলেও এই জিনিস মুখে তুলবেন না। এবং বারবার করে কেউ যদি আপনাকে জোর জবরদস্তি করেও এটা খাওয়াতে চায়, মরে গেলেও এই জিনিস কিন্তু আপনারা খাবেন না। মরে গেলেও এই জিনিস কিন্তু আপনারা খাবেন না। এতে করে আপনার জীবন বাঁচার পাশাপাশি সংসার কিন্তু সুন্দর হবে, গৃহ সুখের হবে, শান্তির হবে, না হলে গৃহে কিন্তু দাবানল জ্বলতে থাকবে। তাই আজই কিন্তু সাবধান হন, কেননা এই পবিত্র দিনে অনেকেই এই খাবার ভুল করে খেয়ে থাকেন আর সারা জীবন দুঃখ কষ্টে জীবনটাকে শেষ করে ফেলেন। তাই সকল ভক্ত ভক্তিমতী মায়েরা, পবিত্র দোল পূর্ণিমার দিনে কোন বিশেষ জিনিস আমাদেরকে গ্রহণ করতে নেই, চলুন সেটা আমরা সবার আগে জেনে নেওয়ার চেষ্টা করি। এই দিন আমরা প্রত্যেকে ভগবানের সাধন ভজন নাম জপের পাশাপাশি ভগবানকে সন্তুষ্ট করার জন্য ভগবানের পছন্দ মতো কর্ম করব, তাঁর শ্রীচরণে আমরা নিজেদেরকে উৎসর্গ করব। এছাড়া রঙিন রঙে রাঙিত হয়ে আমরা আমাদের জীবনকে রঙিন করে তোলার চেষ্টা করব। পবিত্র দোল পূর্ণিমার দিনটি আমাদের প্রত্যেকের কাছে কিন্তু অত্যন্ত পবিত্র একটি দিন। এই দিন ভগবান শ্রীকৃষ্ণ লীলা করেছিলেন রাধিকার সনে। তাই তো আমরা প্রত্যেকেই রঙে রাঙিত হয়ে উঠি এবং প্রত্যেকেই রং মেখে আনন্দের সঙ্গে এই দিনটা উদযাপন করে থাকি। পবিত্রভাবে আমরা ভগবান সাধন ভজনে ব্রতী হই। আবার এই দিন ভগবান শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন আমাদের মতো পাপী তাপী মানুষদেরকে রক্ষা করার জন্য। তাঁর এই আবির্ভাব তিথিকে অতি পবিত্রভাবে আমরা কিন্তু পালন করে থাকি। তাই এই পবিত্র দিনটা হিন্দু সনাতনীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। তাই তো এই দিনে বিশেষ কিছু নিয়ম কারণ আমাদের যেমন মেনে চলতে হয়, ঠিক তেমনভাবে খাদ্য খানার দিকেও কিন্তু আমাদের বিশেষ নজর দিতে হবে। এই দিন অনেকে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনায় নিজেদেরকে ব্রতী করে তোলেন, নির্জলা উপবাস পালন করে থাকেন। তারা কিন্তু অতি অবশ্যই ভগবানের আশীর্বাদ লাভ করে থাকেন। তাই যে সমস্ত ভক্তমতী মায়েরা ভগবানের আশীর্বাদ বেশি করে লাভ করতে চান, তারা অতি অবশ্যই নির্জলা উপবাস থেকে ভগবানের সাধন ভজনে নিজেদেরকে কিন্তু নিয়োজিত করবেন। আবার এই দিনে নির্জলা উপবাস না রেখেও আপনারা কিন্তু ভগবানকে সন্তুষ্ট করতে পারেন। বিশেষ কিছু কর্ম, যে কর্মগুলো আমরা আগে আলোচনা করেছি, যে কোন বিশেষ কর্ম আমাদেরকে পালন করা লাগে, কোন কর্মগুলোকে এড়িয়ে চলতে হয়, তো এই কর্মগুলোকে আমরা অতি অবশ্যই পালন করব এবং যেগুলো এড়িয়ে চলতে হয় সেগুলো এড়িয়ে চলব। এবং অতি অবশ্যই বিশেষ কিছু খাবারকেও কিন্তু আমরা এড়িয়ে চলব, যে খাবারগুলো আমরা ভুলেও কিন্তু গ্রহণ করব না। দোল পূর্ণিমায় অনেকেই বাড়িতে পুজো করেন। পূর্ণিমা পুজো মানেই প্রসাদে ফল, সিন্নি, মিষ্টি, লুচি, পায়েস এসব থাকেই। এছাড়াও অনেকে এই দিন সাত্ত্বিক আহার গ্রহণ করেন। শাস্ত্রমতে এই দিন সাত্ত্বিক আহার বা নিরামিষ আহার কিন্তু গ্রহণীয়। দোল পূর্ণিমা যেহেতু খুবই বড় পূর্ণিমা, তাই এই দিনটি খুবই কিন্তু প্রত্যেকের কাছে গুরুত্বপূর্ণ এবং তাই এই দিনটি অত্যন্ত পবিত্রভাবে আমাদের প্রত্যেকেরই কিন্তু পালন করা লাগে। এই দিন কিন্তু আমাদের প্রত্যেককেই সাত্ত্বিক আহার বা নিরামিষ খাবার গ্রহণ করতে হবে। এই দিন যারা আমিষ আহার গ্রহণের কথা ভাবছেন বা আমিষ আহার গ্রহণ করেন, তারা কিন্তু মহা পাপে লিপ্ত হবেন। অনেকে এই দিন আমিষ জাতীয় সমস্ত প্রকার খাবার গ্রহণ করে থাকেন। বিভিন্ন ধরনের মুখরোচক ফাস্টফুড খাবার, বিরিয়ানি বলুন, পোলাও বলুন, বা বিভিন্ন ধরনের চাইনিজ খাবার বলুন, বা যে কোনো খাবার বলুন, তারা কিন্তু গ্রহণ করে থাকেন। এতে করে কিন্তু মহা পাপে লিপ্ত হন এই দিন। তাই ভুলেও কিন্তু আপনারা কোনো প্রকার আমিষ জাতীয় খাবারকে মুখে তুলবেন না। সমস্ত প্রকার আমিষ জাতীয় খাবারকে অতি অবশ্যই বর্জন করবেন। এছাড়া আপনারা কিন্তু এই দিন
খুব ঠান্ডা জাতীয় খাবার গ্রহণ করবেন না। এই দিন প্রচণ্ড ঠান্ডা খাবার কিন্তু খাওয়া উচিত নয়, বাসি খাবার খাওয়া উচিত নয়। এই দিন কিন্তু রিচ খাবারও আপনারা ভুলেও গ্রহণ করবেন না। এছাড়া পবিত্র দোল পূর্ণিমার দিনে আপনারা কিন্তু খিচুড়ি পাকিয়ে কোনো জিনিস খাবেন না, বা অনেকেই খিচুড়ি করে থাকেন। পবিত্র দোল পূর্ণিমার দিনে খিচুড়িও কিন্তু গ্রহণ না করাই শাস্ত্রমতে ভালো বলে বলা হয়েছে। এতে করে বলা হয়েছে যে 7 দিন ভুগতে হতে পারে। এছাড়া এই দিনে কোনো প্রকার মাদক জাতীয় খাবার আপনারা ভুলেও কিন্তু গ্রহণ করবেন না। মাদক জাতীয় খাবার থেকে নিজেদেরকে বিরত রাখবেন, সমস্ত প্রকার মাদক জাতীয় খাবারকে বর্জন করবেন। এই দিন মনকে পবিত্র রেখে কিন্তু পুরোপুরিভাবে চলবেন। এছাড়া অনেকে এই দিন উপবাস পালন করেন। উপবাস মানেই অনেকে সকাল থেকে চা জল খান না। শাস্ত্র বলছে এই দিন যারা উপবাস পালন করবেন তারা কিন্তু পুরোপুরিভাবে নির্জলা উপবাস যারা করছেন তারা অন্তত একটু হলেও জল গ্রহণ করবেন, একটু হলেও কিন্তু ফল গ্রহণ করবেন। পুরোপুরি নির্জলা উপবাস পালন করবেন না। এতে করে আপনার শরীর খারাপ হতে পারে এবং অতি অবশ্যই আপনারা ভগবানকেও কিন্তু এবং মন কিন্তু চঞ্চল হতে পারে, যাতে করে আপনার সাধন ভজনে ব্যাঘাত ঘটতে পারে। এছাড়া পবিত্র দোল পূর্ণিমার দিনে শাস্ত্রমতে সমস্ত প্রকার জাঙ্ক ফুডকে কিন্তু এড়িয়ে চলার কথা বলা হয়েছে। আপনারা ভুলেও এই দিন বাসি সিঙ্গারা, কচুরি, দুধ, চা, ঠান্ডা পানীয় ভুল করেও খাবেন না। ঠান্ডা যে কোনো রকম পানীয়ের সঙ্গে বিশেষত যারা অ্যালকোহল সেবন করেন তারা কিন্তু অতি অবশ্যই এদিনটা বর্জন করবেন। সকল প্রকার অ্যালকোহলিক জাতীয় নেশাদ্রব্য আপনারা বর্জন করবেন এবং নোনতা খাবার এই দিন কিন্তু এড়িয়ে চলবেন। সকল প্রকার জাঙ্ক ফুড থেকে নিজেদেরকে এড়িয়ে রাখবেন। ফ্রাইড বা স্ন্যাক্স আইটেম থেকে নিজেদেরকে এড়িয়ে রাখবেন। সকল ভক্তিমতী মায়েরা, আপনারা শুনলেন পবিত্র দোল পূর্ণিমার দিনে কোন বিশেষ খাবারগুলো ভুলেও আমাদের গ্রহণ করা উচিত নয়। এই খাবারগুলো কিন্তু অতি অবশ্যই আপনারা বর্জন করবেন এবং সাত্বিক আহার, সহজপাচ্য আহার গ্রহণ করবেন। নির্জলা উপবাস যারা করবেন তারা সামান্য হলেও জল, একটু ফল কিন্তু গ্রহণ করবেন। পুরোপুরিভাবে নির্জলা থাকবেন না এবং পুরো দিনভর আপনারা কিন্তু ভগবানের সাধন ভজন করবেন, নাম জপ করবেন। পুরো দিনভর ভগবানকে ডাকতে থাকবেন, মনটাকে পবিত্র রাখবেন। অহংকার, হিংসাকে দূর করে আপনারা ভগবানের আশীর্বাদ নিয়ে ভগবানের চরণ নিজেদেরকে নিযুক্ত করবেন। সকল ভক্তিমতী মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকুন। ভগবান আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন।